লকডাউনে বাড়িতে বসে বসে নিশ্চয়ই সকলে বিরক্ত বোধ করছেন। বাজারে যেতে পারছেন না, হোটেলের কিছু খেতেও পাচ্ছেন না। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলের মতোই চিকেন দম বিরিয়ানি রেসিপি। দেখুন, এরকম হোটেলের মতো চিকেন দম বিরিয়ানি আমি আপনাদের বানিয়ে দেখাবো। চলুন তাহলে বিরিয়ানি বানার জন্য কি কি লাগবে দেখুন। চাল আমি নিয়েছি 600 গ্রাম। এখানে আমার চিকেন 600 গ্রাম। চালটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে জল দিয়ে আমি 15-20 মিনিট ভিজিয়ে দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি চিকেন ধুয়ে নিয়েছি। চিকেনটায় আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ, মশলার গুঁড়ো মিক্স মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আমি গোলকির গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা রসুন বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমার কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দই দিয়ে দেব 2 চামচ। এরপরে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ফ্লেভার ভালো আসে। এই ছোটো লেবু দেখছেন, এটার আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো আমি ভালো করে মেখে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এভাবে সব মেখে রেখে দেবো আমি 15 মিনিটের মতো ঢেকে। ততক্ষণে আমি ভাতটা বানিয়ে নিই। চলুন দেখি। জল আমি গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচ। দিয়ে দেবো আমি দারচিনি একটু, লং 2টো, একটা দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো 4-5টা গোলমরিচ। এগুলো দিয়ে আমি ঢেকে জল ফুটতে দেব। জল আমার ফুটে গেছে। ধুয়ে রাখা চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। চাল কিন্তু হাফ সিদ্ধ করতে হবে, 50%, বেশি সিদ্ধ করা চলবে না। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিচে যাতে বসে না যায়। এবার দেখুন আমার চাল সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই। দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে চালের ভাতটা। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে 50%। এবার আমার হয়ে গেছে। এগুলো আমি ছেঁকে একটা প্লেটের মধ্যে রাখবো। ভালো করে জল ঝেড়ে নিতে হবে। তারপর আমি প্লেটের মধ্যে ঠান্ডা হতে রেখে দেবো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। তেল গরম হতে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। তারপরে একটু দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, গোটা দিয়ে দিচ্ছি গরম মশলা, এরপর দিয়ে দেবো 2টো তেজপাতা। এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ কেটে রেখেছি আমি আগের থেকেই, পেঁয়াজ কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, কেননা আমি অর্ধেক পেঁয়াজ আমি কোটিং করার জন্য উঠিয়ে রাখবো। অল্প লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়। ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ উঠিয়ে রাখবো বিরিয়ানির উপরে কোটিং করার জন্য। তারপর আমি মশলা মেখে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব মাংসটা ভালো করে। এভাবে কষানোর পর আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি
একটু জল ঢেলে দেবো, যেটা আমার মশলা মাখা ছিল মাংসটা, সেই মশলার জলটাই আমি একটু একটু করে দিয়ে মশলাটা আবার ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে হবে। দেখুন পুরো সিদ্ধ করা চলবে না চিকেনটা, এভাবে চিকেনটা করতে হবে। একটু একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করব। ঝাল বেশি পছন্দ করলে আপনারা কাঁচা লঙ্কা এর মধ্যে কেটে দিতে পারেন। দেখুন এভাবে একটু একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করব। তারপর আমি আবার জল দিয়ে একটু গ্রেভিটা বাড়াবো, কেননা আমার দিতে হবে চালের মধ্যে। অল্প লবণ দিয়ে দিচ্ছি, চালে আমার কোনো লবণ দেওয়া নেই, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এভাবে ফুটতে দেব। আমার এটা হয়ে গেছে, দেখুন ফুটিয়ে আমি এটা নামিয়ে দেব। এবারে বিরিয়ানিটা আমার হয়ে গেছে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, 1 চামচ ঘি দিয়ে দিলাম দেশি। তারপর আমি এর মধ্যে অর্ধেক চিকেন দিয়ে দেবো। চিকেনটা আমি অর্ধেক দিয়ে দিচ্ছি, যেটা আমি বানিয়ে রেখেছি সেই চিকেন। এর মধ্যে নিচে অর্ধেকটা কোটিং করব। এভাবে নিচে উপরে দিতে গেলে সব জায়গায় সমানভাবে থাকে। এরপর আমি যে চালটা সিদ্ধ করে রেখেছি সেটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। অর্ধেক অর্ধেক দেওয়া হয়ে গেছে। দেখুন যে ভাজা পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আবার চিকেনটা যেটা আমার ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব। চিকেন দেওয়া হয়েছে, তার উপরে আবার আমার যে চালটা বেঁচেছিল ভাতটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, চালগুলো খুব লম্বা লম্বা ভাত হয়েছে। এর উপরে যে আমার গ্রেভিটা বেঁচেছিল সেটা আমি ঢেলে দিলাম। আবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি কোটিং, পুদিনা পাতা এবং ধনে পাতা আবার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, 1 চামচ দিয়ে দেব দেশি ঘি। এরপর একটু ফুড কালার আমি করে রেখেছি, সেই ফুড কালারটা উপর থেকে দিয়ে দেব। সব কিছু আমার দেওয়া হয়ে গেল। এবার আমি আগের থেকে একটু আটা মেখে রেখেছিলাম, আটাটা এইভাবে চারিদিকে দিয়ে দিতে হবে। তারপর একটা থালা চাপা দিয়ে দিতে হবে এর মধ্যে, এভাবে চিপে, যাতে করে ভিতরের বাষ্পটা না বেরিয়ে যায়, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। এভাবে কম আঁচে রাখতে হবে। তারপর আমি 5 মিনিট রাখার পর খুলে দিচ্ছি। 5 মিনিট কম আঁচে রাখার পর খুলে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা, হোটেলের মতো দেখতে, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার চিকেন দম বিরিয়ানি খাওয়ার জন্য রেডি। এভাবে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।